হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের থার্ড সামেটিভ অ্যাভালিউশনের 334 নাম্বার পেজে 2 নাম্বার যে স্কুলটি রয়েছে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল এইচএস রাহাড়া, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওটি যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে সেকশন এতে তোমাদের যে রিডিং কম্প্রিহেনশন সিনটি রয়েছে, এটি তোমাদের নেওয়া হয়েছে শিপরেক্ট সেলর থেকে। তো আমি এর মিনিংটা আর পড়ছি না, তো চলো আমরা ডিরেক্ট একদম কোশ্চেনে চলে যাই। এর দাগ দেখো, এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগে কি রয়েছে দেখো, অ্যারাউন্ড 2 মাইলস আপ ক্রুশো ডিসকভার্ড অর্থাৎ প্রায় 2 মাইল যাওয়ার পর ক্রুশো আবিষ্কার করেছিল একটি কি। এর অ্যান্সার হবে অপশান এ, স্মল স্ট্রিম অর্থাৎ ছোট্ট জলধারা বা নদী। দুইয়ের দাগ, ফাইনালি ক্রুশো ডিসাইডেড টু লিভ ইন দ্য অর্থাৎ শেষ পর্যন্ত ক্রুশো থাকার সিদ্ধান্ত নিয়েছিল বা বাস করার সিদ্ধান্ত নিয়েছিল কোথায়। এর অ্যান্সার হবে অপশান ডি, ভিউ অফ দ্য সি। এরপর তিনের দাগ, হেয়ার ট্যালো মিনস অর্থাৎ এখানে ট্যালো বলতে কি বোঝানো হয়েছে, অপশান এ, অ্যানিম্যাল ফ্যাট অর্থাৎ পশুর চর্বির কথা বোঝানো হয়েছে। চারের দাগ, ক্রুশো ডিসাইডেড টু পুট ডাউন হিজ স্টেট অফ অ্যাফেয়ার্স ইন অর্থাৎ ক্রুশো তার পরিস্থিতির বিবরণ লিখে রাখার সিদ্ধান্ত নিয়েছিল একটা কিসে। তো এর অ্যান্সার হবে অপশান এ, জার্নাল বা দিনলিপিতে। এরপর বি এর দাগ, এখানে ট্রু ফলস রয়েছে দেখো, ট্রু ফলস লিখে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে কি রয়েছে দেখো, ক্রুশো ওয়াজ উইলিং টু লিভ দিস আইল্যান্ড অর্থাৎ ক্রুশো এই দ্বীপ ছেড়ে যেতে ইচ্ছুক ছিল। তো এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব দেখো, এই যে এইখানে রয়েছে, আই ডিড নট বিকজ আই স্টিল হোপড টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি। এইখান পর্যন্ত লিখব এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এরপর দুইয়ের দাগে কি রয়েছে দেখো, ক্রুশো স্টার্টেড রাইটিং হিজ স্টেট অফ অ্যাফেয়ার্স ইন এ জার্নাল অর্থাৎ ক্রুশো তার পরিস্থিতির বিবরণ একটা দিনলিপিতে লেখা শুরু করেছিল। তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব দেখো, এই যে এইখানে রয়েছে, আই বিগান টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট, এইটা লিখব এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এরপর সি এর দাগে কী রয়েছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলির অ্যান্সার লিখতে বলেছে। তো এইগুলোর অ্যান্সার আমি একটু সাজিয়ে লিখে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নাও। ওকে, তো দেখো সি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে তোমাদের প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলির অ্যান্সার দিতে বলেছে। তো একের দাগে দেখো কি কোশ্চেন রয়েছে, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর টেম্পটেড টু ট্রান্সফার হিজ হ্যাবিটেশন অর্থাৎ কথক কেন তার বাসস্থান পরিবর্তন করতে প্রলুব্ধ হয়েছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য ন্যারেটর ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার হিজ হ্যাবিটেশন বিকজ হি ফাউন্ড এ বিউটিফুল ভ্যালি উইথ প্লিজেন্ট মিডোজ, প্লেন্টি অফ মেলনস অ্যান্ড গ্রেপস অ্যান্ড মেনি কোকা, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ। কি বলছে দেখো, দ্য ন্যারেটর ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার হিজ হ্যাবিটেশন অর্থাৎ কথক তার বাসস্থান পরিবর্তন করতে প্রলুব্ধ হয়েছিল, বিকজ কারণ, হি ফাউন্ড এ বিউটিফুল ভ্যালি উইথ প্লিজেন্ট মিডোজ তিনি একটি সুন্দর উপত্যকা দেখতে পেয়েছিলেন যেখানে মনোরম তৃণভূমি ছিল, প্লেন্টি অফ মেলনস প্রচুর তরমুজ, অ্যান্ড গ্রেপস আঙ্গুর, অ্যান্ড মেনি কোকা এবং অনেক কোকা বা কোকো, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ এবং কমলা ও লেবু গাছ ছিল। এই কারণেই কথক তার বাসস্থান পরিবর্তন করতে প্রলুব্ধ হয়েছিল। তো দেখো এখানে আমি বাংলা মিনিংটাও দিয়ে দিয়েছি তোমাদের জন্য। ওকে, এরপর দুইয়ের দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, হাউ ডিড ক্রুশো মেক এ ল্যাম্প অর্থাৎ ক্রুশো কিভাবে একটা বাতি তৈরি করেছিল। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, ক্রুশো কালেক্টেড এ লিটল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লেডিস, দেন হি অ্যাডেড এ উইক টু দেম অ্যান্ড মেড হিমসেলফ এ ল্যাম্প। কি রয়েছে দেখো, ক্রুশো কালেক্টেড এ লিটল ট্যালো, ক্রুশো কিছু পশুর চর্বি জোগাড় করেছিল, অ্যান্ড এ স্মল ক্লেডিশ এবং একটা ছোট্ট মাটির পাত্র, দেন হি অ্যাডেড এ উইক টু দেম তারপর তিনি তাতে একটা সলতে যোগ করেন, অ্যান্ড মেড হিমসেলফ এ ল্যাম্প এবং নিজের জন্য একটা বাতি তৈরি করেছিল। ওকে, এটারও দেখো এখানে মিনিং দিয়ে দিয়েছি। এরপর
2 দাগ, এখানে তোমাদের পোয়েম সিন রয়েছে। তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে হান্টিং স্নেক থেকে। ওকে, তো এর দাগ দেখো ট্রু ফলস রয়েছে। 1 দাগে কি রয়েছে, দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এর অ্যান্সার হবে ফলস। দেখো এই যে তোমাদের বই এখানে রয়েছে আন্ডার দ্য আটামস জেন্টলেস্ট স্কাই, অর্থাৎ পরিষ্কার আকাশের কথা বলা রয়েছে। 2 দাগ, দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট ক্রিপিং বাই, অর্থাৎ সে বিশাল কালো সাপটি হামাগুড়ি দিয়ে চলে গেল। এর অ্যান্সার হবে ফলস। দেখো এই যে তোমাদের এখানে রয়েছে দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই, অর্থাৎ বিশাল কালো সাপটি এঁকে বেঁকে চলে গেল। এরপর 3 দাগ, ট্রেল মিনস টেল। দেখো এখানে ট্রেল মানে হলো পথ এবং টেল মানে হলো গল্প। তো এখানে দুটো সম্পূর্ণ আলাদা, এর জন্য এটাও হয়ে যাবে ফলস। এরপর 4 দাগ কী রয়েছে দেখো, দ্য টাং অফ দ্য স্নেক ওয়াজ স্টিল, অর্থাৎ সাপটির জিভ স্থির ছিল। এর অ্যান্সারও হবে ফলস। তো এইটা দেখো তোমাদের বইয়ে এই যে এইখানে লেখা রয়েছে, এই যে দেখো টাং ফ্লিকারিং, অর্থাৎ জিভ লক লক করছিল। ওকে, এরপর এখানে বিয়ের দাগে কি রয়েছে দেখো, বিয়ের দাগে দুটো কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি সাজিয়ে লিখে দিয়েছি ভালোভাবে, তোমরা দেখে নাও। ওকে, 1 দাগ তোমাদের কি কোশ্চেন রয়েছে, হাউ ডিড দ্য স্নেক অ্যাপিয়ার অ্যাজ ইট ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস, অর্থাৎ ঘাসের মধ্যে দিয়ে চলার সময় সাপটিকে কেমন দেখাচ্ছিল। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, অ্যাজ দ্য স্নেক ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস ইটস হেড ওয়াজ ডাউন অ্যান্ড টাং ফ্লিকারিং, with sunlight on it the scale glazed like diamonds। তো এর মিনিংটা কী হবে দেখো, অ্যাজ দ্য স্নেক ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস ইটস হেড ওয়াজ ডাউন অ্যান্ড টাং ফ্লিকারিং, অর্থাৎ সাপটি যখন ঘাসের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তার মাথা নিচের দিকে ছিল এবং জিভ লক লক করছিল। উইথ সানলাইট অন ইট, অর্থাৎ সূর্যের আলো তার গায়ে পড়ায় দ্য স্কেল গ্লেজড লাইক ডায়মন্ডস, তার আঁচগুলো হীরের মতো ঝলমল করছিল। এরপর 2 দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াই ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন ফ্রিজ হোয়েল ওয়াকিং, অর্থাৎ কবি এবং তার সঙ্গীরা হাঁটার সময় কেন হঠাৎ থেমে গিয়েছিলেন। তো এর অ্যান্সার কি লিখব, দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন ফ্রোজ বিকজ দে ওয়ার অ্যামাজড টু সি দ্য গ্রেট ব্ল্যাক স্নেক পাসিং থ্রু দ্য গ্রাস। কি রয়েছে, দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন ফ্রোজ, অর্থাৎ কবি এবং তার সঙ্গী থমকে দাঁড়িয়েছিলেন, বিকজ কারণ, দে ওয়ার অ্যামাজড টু সি দ্য গ্রেট ব্ল্যাক স্নেক পাসিং থ্রু দ্য গ্রাস, অর্থাৎ ঘাসের মধ্যে দিয়ে একটি বিশাল কালো সাপকে যেতে দেখে তারা বিস্মিত হয়েছিলেন, সেই কারণে তারা থমকে গিয়েছিলেন। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো আমি আনসিনের মিনিংটা আর পড়ছি না, চলো আমরা একদম ডিরেক্ট কোশ্চেনে চলে যাই। এর দাগ দেখো এমসিকিউ কোশ্চেন রয়েছে। 1 দাগ কী রয়েছে দেখো, ফিকশন ইজ, অর্থাৎ ফিকশন হলো। তো এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে দেখো তোমাদের এখানে অপশান বিতে রয়েছে এ ওয়ার্ক অফ ইমাজিনেশন, অর্থাৎ কল্পনার সৃষ্টি বা কল্পকাহিনী হলো কল্পনার সৃষ্টি। এরপর 2 দাগ কী রয়েছে দেখো, টু স্টাডি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান ইজ মোর ডিলাইটফুল দ্যান, কী রয়েছে দেখো, টু স্টাডি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান, অর্থাৎ একজন মহান ব্যক্তির জীবন অধ্যয়ন করা, ইজ মোর ডিলাইটফুল দ্যান, বেশি আনন্দদায়ক কিসের চেয়ে। তো এর অ্যান্সার হবে অপশান বি, রিডিং এ নোভেল, অর্থাৎ উপন্যাস পড়ার চেয়ে। এরপর 3 দাগে কী রয়েছে দেখো, এ বায়োগ্রাফি ইন্সপায়ার্স আস টু, অর্থাৎ একটি জীবনী আমাদের অনুপ্রাণিত করে, কি করতে অনুপ্রাণিত করে। তো এর অ্যান্সার হবে অপশান সি, অ্যাচিভ আওয়ার গোল সাকসেসফুলি, অর্থাৎ সফলভাবে আমাদের লক্ষ্য অর্জন করতে অনুপ্রাণিত করে। ওকে, এরপর 4 দাগে কী রয়েছে দেখো, অব্রাহাম লিঙ্কন ওয়াজ এ, অর্থাৎ অব্রাহাম লিঙ্কন ছিলেন একজন, অর্থাৎ অব্রাহাম লিঙ্কন কেমন ব্যক্তি ছিলেন, অব্রাহাম লিঙ্কন ছিলেন একজন। এর অ্যান্সার হবে অপশান বিতে রয়েছে দেখো অপশান বি, অ্যান অর্ডিনারি ম্যান, অর্থাৎ একজন সাধারণ মানুষ ছিলেন। ওকে, এরপর
5-এর দাগে কি রয়েছে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন কেমন মানুষ ছিলেন? তো এর অ্যান্সার হবে অপশান এ কাইন্ড পারসন, অর্থাৎ একজন দয়ালু ব্যক্তি ছিলেন। 6-এর দাগ, স্বামীজিজ বায়োগ্রাফি টেলস আস টু বি, অর্থাৎ স্বামীজির জীবনী আমাদের হতে বলে, কি হতে বলে? তো এর অ্যান্সার হবে অপশান এ ট্রু হিউম্যান বিং, একজন প্রকৃত মানুষ হতে বলে। ওকে, এরপর বিয়ের দাগ, এখানে তোমাদের ট্রু ফলস রয়েছে দেখো। তো 1-এর দাগ কী রয়েছে দেখো, দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ ডিলাইটফুল এক্সপিরিয়েন্স। তো কি রয়েছে দেখো এইখানে, না দ্য স্টাডি অফ বায়োগ্রাফি অর্থাৎ জীবনী অধ্যয়ন করা, ইজ এ ডিলাইটফুল এক্সপিরিয়েন্স, একটি আনন্দদায়ক অভিজ্ঞতা বা আনন্দদায়ক কাজ। তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যে এইখানে রয়েছে একদম প্রথম লাইনে রয়েছে তোমাদের, দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ প্লিজেন্ট অকুপেশন, অর্থাৎ জীবনী অধ্যয়ন করা একটি আনন্দদায়ক কাজ, এটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এরপর 2-এর দাগ কী রয়েছে দেখো, 2-এর দাগ রয়েছে বিদ্যাসাগর কেম ফ্রম এ পোর ফ্যামিলি, অর্থাৎ বিদ্যাসাগর একটি দরিদ্র পরিবার থেকে এসেছিলেন, এর অ্যান্সারও হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব দেখো, এই যে এইখানে রয়েছে, উই রিড হাউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রেজড হিমসেলফ ফ্রম পোভার্টি টু এলোকুয়েন্স অ্যান্ড এমিনেন্স বাই হিজ ফার্ম ডিটারমিনেশন, এইটা লিখব এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এরপর 3-এর দাগ, এখানে কি রয়েছে দেখো, উই ক্যান মেক আওয়ার সেলস গ্রেট বাই ডিন্ট অফ আয়রন ডিটারমিনেশন অ্যান্ড কারেজ, কি রয়েছে, উই ক্যান মেক আওয়ার সেলস গ্রেট বাই ডিন্ট অফ আয়রন ডিটারমিনেশন অ্যান্ড কারেজ, অর্থাৎ দৃঢ় সংকল্প ও সাহসের মাধ্যমে আমরা নিজেদের মহান করে তুলতে পারি। ওকে, তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব দেখো, এই যে এইখানে রয়েছে, সাচ এক্সাম্পলস ইনস্টিল কনফিডেন্স ইন আওয়ার মাইন্ড, ফিল আস উইথ ইন্সপিরেশন অ্যান্ড টেল আস দ্যাট উই অলসো ক্যান মেক আওয়ার সেলস গ্রেট, এইটা লিখব এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এরপর সিয়ের দাগে কি রয়েছে দেখো, সিয়ের দাগ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলির অ্যান্সার দিতে বলেছে। তো এই প্রশ্নগুলির অ্যান্সার আমি সাজিয়ে লিখে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নাও। ওকে, 1-এর দাগে কী কোশ্চেন রয়েছে দেখো, হোয়াট ইজ আওয়ার কনসেপশন অ্যাবাউট এ ফিকশন, অর্থাৎ ফিকশন সম্পর্কে আমাদের ধারণাটা কী, বা কল্পকাহিনী সম্পর্কে আমাদের ধারণাটা কী? তো এর অ্যান্সার লিখবো, আওয়ার কনসেপশন ইজ দ্যাট ফিকশন ইজ এ ফ্রুট অফ ইমাজিনেশন হোয়ারস রিয়েলিটি ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। কি বলছে, আওয়ার কনসেপশন ইজ দ্যাট, অর্থাৎ আমাদের ধারণা হলো যে ফিকশন ইজ এ ফ্রুট অফ ইমাজিনেশন, অর্থাৎ কল্পকাহিনী হলো এক কল্পনার ফসল, হোয়ারস রিয়েলিটি ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, কিন্তু বাস্তব কল্পনার চেয়েও বেশি অদ্ভুত। 2-এর দাগ, হোয়াট ইজ দ্য পজিটিভ এফেক্ট অফ রিডিং এ বায়োগ্রাফি, অর্থাৎ একটি জীবনী পড়ার ইতিবাচক প্রভাব কী? তো এর অ্যান্সার হবে, রিডিং এ বায়োগ্রাফি ফিলস আওয়ার মাইন্ড উইথ ইন্সপিরেশন অ্যান্ড ইনস্টিলস কনফিডেন্স ইন আস, ইট হেল্পস আস টু ডেভেলপ গুড ভ্যালুজ, ডিটারমিনেশন অ্যান্ড কারেজ। কি বলেছে দেখো, রিডিং এ বায়োগ্রাফি ফিলস আওয়ার মাইন্ড উইথ ইন্সপিরেশন অ্যান্ড ইনটিলস কনফিডেন্স ইন আস, অর্থাৎ জীবনী পড়লে আমাদের মন অনুপ্রেরণায় ভরে ওঠে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ইট হেল্পস আস টু ডেভেলপ গুড ভ্যালুজ, এটি আমাদের ভালো মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে। ডিটারমিনেশন অ্যান্ড কারেজ, সাহস এবং সংকল্প গড়ে তুলতেও সাহায্য করে। এরপর 3-এর দাগে কী কোশ্চেন রয়েছে দেখো, হাউ ডিড আব্রাহাম লিঙ্কন বিকাম দ্য মোস্ট মেমোরেবল প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন কিভাবে আমেরিকার সবচেয়ে স্মরণীয় রাষ্ট্রপতি হয়েছিলেন? তো এর অ্যান্সার কী লিখব দেখো, আব্রাহাম লিঙ্কন বিকেম দ্য মোস্ট মেমোরেবল প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ বিকজ অফ হিজ ইন্টেগ্রিটি, আইডিয়ালিজম অ্যান্ড টাওয়ারিং পার্সোনালিটি। কী রয়েছে, আব্রাহাম লিঙ্কন বিকেম দ্য মোস্ট মেমোরেবল প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন তার
Abraham Lincoln became the most memorable president of the USA because of his integrity, idealism and towering personality. অর্থাৎ আব্রাহাম লিঙ্কন তার সততা, আদর্শবাদ এবং অসাধারণ ব্যক্তিত্বের কারণে আমেরিকার সবচেয়ে স্মরণীয় রাষ্ট্রপতি হয়েছিলেন। এরপর 4 দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াট ডু উই রিয়েলাইজ আফটার রিডিং দ্য বায়োগ্রাফি অফ স্বামী বিবেকানন্দ। অর্থাৎ স্বামী বিবেকানন্দের জীবনী পড়ার পর আমরা কি উপলব্ধ করি। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, আফটার রিডিং দ্য বায়োগ্রাফি অফ স্বামী বিবেকানন্দ উই রিয়েলাইজ দ্যাট উই হ্যাভ অল সর্টস অফ ভ্যালুজ, ভার্চুস অ্যান্ড পজিটিভ ভাইবস হুইচ এনাবেল আস টু বিকাম এ ট্রু হিউম্যান বিং। কি রয়েছে, আফটার রিডিং দ্য বায়োগ্রাফি অফ স্বামী বিবেকানন্দ, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জীবনী পড়ার পর উই রিয়েলাইজ দ্যাট আমরা উপলব্ধি করি বা বুঝতে পারি যে উই হ্যাভ অল সর্টস অফ ভ্যালুস, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মূল্যবোধ রয়েছে, ভার্চুস অ্যান্ড পজিটিভ ভাইবস, গুণাবলী এবং ইতিবাচক শক্তিও রয়েছে, হুইচ ইনাবেল আস টু বিকেম এ ট্রু হিউম্যান বিং, যা আমাদের প্রকৃত মানুষ হতে সাহায্য করে। ওকে, এরপর সেকশন বিতে এখানে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো 4 দাগের এতে কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থানগুলো প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। 1 দাগ কি রয়েছে দেখো, ওয়ান মাস্ট অ্যাটন ড্যাশ ওয়ান্স সিন। তো এই ড্যাশটাতে তোমাদের বসবে ফর। ওকে, তো এর মিনিংটা কী হবে দেখো, ওয়ান মাস্ট অ্যাটন ফর ওয়ান্স সিন, অর্থাৎ নিজের পাপের জন্য একজনকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হয়। 2 দাগ, হিজ কন্ডাক্ট বর্ডার্স ড্যাশ ক্রুয়েলটি। তো এই শূন্যস্থানে তোমাদের বসবে অন। ওকে, অর্থাৎ তার আচরণ নিষ্ঠুরতার প্রায় কাছাকাছি। 3 দাগ কি রয়েছে দেখো, হি ফ্রন্ট ড্যাশ দ্য নটি বয়। তো এখানে তোমাদের বসবে আপন। ওকে, হি ফোন্ড আপন দ্য নটি বয়, অর্থাৎ সে দুষ্টু ছেলেটির উপর অসন্তোষ প্রকাশ করল। বিয়ের দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড। 1 দাগ, দে হোপ টু উইন দ্য ম্যাচ, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এর অ্যান্সার কী হবে দেখো, ইট ওয়াজ হোপড বাই দেম দ্যাট দ্য ম্যাচ উড বি ওন। ওকে, তো এটা তোমরা আরেকটা অন্যরকমভাবেও লিখতে পারো। তো কিভাবে লিখবে দেখো, আমি লিখে দিচ্ছি। ইট ওয়াজ হোপড that the match would be won by them. ওকে, তো এই দুটোর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা লিখতে পারো। 2 দাগ, নেভার ওয়াজ হি ডিসিভড, চেঞ্জ দ্য ভয়েস। এটাও ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা কি লিখবে দেখো, নোবডি এভার ডিসিভড হিম, অর্থাৎ কেউ কখনও তাকে প্রতারিত করেনি। 3 দাগ, হি সেড অলস আই এম ডান ফর, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। কী রয়েছে দেখো, হি সেড অলস, যেহেতু দেখো এটা এখানে দুঃখ প্রকাশ করছে সেজন্য হি এক্সক্লেমড উইথ সরো। ওকে, তারপর লিঙ্কারে বসাবো দ্যাট। এরপর দেখো এটা এখানে আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেই জন্য এটা এখানে পাস্ট টেন্সে লিখতে হবে। তো কী লিখবো, হি ওয়াজ ডান ফর। ওকে, হি ওয়াজ ডান ফর। এরপর 4 দাগ, দ্য টিচার উইশড দ্যাট দ্য বয়েজ মাইট অল পাস, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এটাও তোমাদের এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা তোমাদের এখানে ইনডিরেক্ট স্পিচে দেওয়া রয়েছে, সেটা ডিরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে। ওকে, তো দেখো এই উইশড তুলে দিয়ে আমরা বসাবো শেড। তো সেন্টেন্সটা কি হবে দেখো, সেন্টেন্সটা লিখবে দ্য টিচার শেড, ওকে, মে অল দ্য বয়েজ পাস। ওকে, এরপর 5 দাগ কী রয়েছে দেখো, আই নো হোয়াট ইউ টোল্ড হিম কনভার্ট ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স। এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে বা পরিবর্তন করতে বলেছে। তো কী লিখবো, ইউ টোল্ড হিম, এই সেন্টেন্সটা প্রথমে লিখবো, ইউ টোল্ড হিম সামথিং। ওকে, ইউ টোল্ড হিম সামথিং, লিঙ্কার বসাবো অ্যান্ড আই নো ইট। ওকে, 6 দাগ, ওবে অর ইউ উইল বি বিটেন কনভার্ট ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটা আমাদের সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে। তো কী লিখবো দেখো, ওবে টু অ্যাভয়েড বিং বিটেন, অর্থাৎ মার খাওয়া এড়াতে বাধ্য হও। ওকে, এরপর এখানে সি এর দাগ কী রয়েছে দেখো, এদের ফ্রেজাল ভাব লিখতে বলেছে। ওকে, 1 দাগ কী রয়েছে দেখো, বিহোল্ড। তো এর ফ্রেজাল ভাব হবে লুক অ্যাট। ওকে, আমি লিখে দিচ্ছি দেখো, এর ফ্রেজাল ভাব লিখবে লুক অ্যাট। এরপর 2 দাগ, এ ওয়েটেড। তো এর ফ্রেজাল ভাব হবে লুক ফরওয়ার্ড টু, এর ফ্রেজাল ভাব লুকড
ফরওয়ার্ড টু, যেহেতু এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে সেজন্য লুকড হবে। ওকে, লুকড ফরওয়ার্ড টু। এরপর 3 দাগ, এটা রয়েছে এক্সামাইন, তো এর যে ফ্রেজাল ভার্ব সেটা হবে লুক ওভার। ওকে, এটা হবে লুক ওভার। এরপর এখানে 5 দাগে কি রয়েছে দেখো, এদের সেম মিনিংয়ের ওয়ার্ড আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে বলেছে। ওকে, তো আমি এখানে লিখে দিয়েছি। দেখো দেখো 1 দাগে কি রয়েছে, ফস্টার, তো এর সিনোনিম হবে নর্চার। 2 দাগ পারপিচুয়াল, এটা হবে প্যারেনিয়াল। 3 দাগ রয়েছে অ্যান এন্ড রেজাল্ট, এটা হবে অ্যাকমপ্লিশমেন্ট। 4 দাগ দ্য স্টেট অফ বিং পোর, এটা হবে পোভার্টি। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।